এটাই হলো খগেন মালের বোর্ডিং হাউস। এখানে ভিন্ন ভিন্ন অদ্ভুত চরিত্ররা থাকেন। কেউ এসেছে ফিল্মের হিরো হতে, কেউ এসেছে কবিতা লিখতে, কেউ তারস্বরে গান গাইতে। মালবাবু এদের থেকে থুতু দিয়ে টাকা গুনে নেন, কিন্তু সমস্যা হাজারটা। কখনো জল নেই তো কখনো আলো নেই। সবার সঙ্গে ওনার যা ব্যবহার তা আপনাদের বোঝাতে পারবো না। কিন্তু এই বোর্ডিং হাউসে আর একজন ভদ্রলোক আছেন, যিনি একটা বড় ঘর নিয়ে একা থাকেন। চলুন ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। হাই, ওনাদের আমার কথা বলছিলেন? নমস্কার, আমার নাম অনন্ত সেন। হ্যাঁ, ও বুঝেছি। মালদার আমাদের এই বোর্ডিং এর ক্যারেক্টারটার সাথে আলাপ করে দিচ্ছিলেন। যান, নিজের চোখে দেখে আসুন মালদা কি জিনিস। মালদা, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। দেখুন, আমার চাকরিটা চলে গেছে বলে আমি ভাড়াটা দিতে পারিনি। দয়া করে আমাকে আরেকটা মাস সময় দিন। আর 1 মিনিটও না। ভাগ সালাম। মালদা 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 শালা খগেন মালের সঙ্গে চালাকি। ইনি হলেন খগেন মাল, এই বোর্ডিং হাউসের মালিক। নমুনা তো দেখলেন, ক্রমশ বুঝতে পারবেন মালটা কি জিনিস। কি গো, ঠিক করে দিই? ইনি হলেন খগেন মালের প্রথম পক্ষ, পূর্ণিমা দেবী। কোনো একটি পূর্ণিমা রাতে পূর্ণিমা দেবী খগেন মালের সংসারে অমাবস্যা করে চলে গেলেন। কিন্তু খগেন মাল তো রসে ভরা মানুষ, 1 মাসের মধ্যে জ্যোৎস্নাকে বিয়ে করে ফেললেন। কিন্তু এই রসের ঘোড়া জ্যোৎস্নার পুরো রসটা শুষে নেবার আগে জ্যোৎস্না ম্যাডাম মশার কামড়ে ডেঙ্গু সার্টিফিকেট নিয়ে উপরে চলে গেলেন। কিন্তু মালবাবু কি একা থাকতে ভালোবাসেন, তাই তোলাকে তার স্বামীর থেকে তুলে নিয়ে এলেন। কিন্তু এই তোলা যা জিনিস, এই বোর্ডিং হাউসে সবাইকে তোলবার চেষ্টা করে। হাই হ্যান্ডসাম। নমস্কার বৌদি। বৌদি বলে আর কতদিন ফাঁকি মারবে? একদিন না একদিন তোমাকে তুলবই। দেখলেন তো কি জিনিস? ইনি হলেন আমাদের মালদার তৃতীয় মাল, মানে আমাদের তোলা বৌদি। আপনি কিন্তু ভুল করে এখানে আসবেন না, নাহলে আপনাকে তুলে নেবে। আমার বন্ধু আনন্দ। 1 মিনিট। হ্যাঁ আনন্দ। এই অনন্ত, ইনি হচ্ছেন আনন্দ গুহ, আইটি সেক্টরে চাকরির ইন্টারভিউ দিতে কলকাতা যাচ্ছে, কিন্তু একটু নার্ভাস আছে। এ হলো নন্দিতা, যে কোম্পানিতে আনন্দ ইন্টারভিউ দিতে যাচ্ছে নন্দিতা সেখানেই চাকরি করে। নদী। আনন্দ, প্যাকিং কমপ্লিট? ইয়েস, কমপ্লিট। নাইস, ভালো করে ইন্টারভিউ দিও। আমার না খুব টেনশন হচ্ছে। একদম টেনশন করো না, আমি বসকে বলে রেখেছি তোমার কথা। আর তাছাড়া তোমার যা রেজিউমে, তোমার জব এমনি কনফার্ম হয়ে যাবে। আর হ্যাঁ, আমার এক বন্ধুর সঙ্গে কথা বলে রেখেছি, তুমি ওর সঙ্গে রুম শেয়ার করতে পারবে। ওকে? তার দরকার নেই, আমি আমার এক বন্ধুর সঙ্গে থাকবো। ও, ওনার ফ্ল্যাট আছে বুঝি? না, খগেন মালের বোর্ডিং হাউসে থাকে। এই হিরো, আরে কি হয়েছে? তোমার এ মাসের টাকা পাইনি। এই দেখুন, ফালতু কথা বলবেন না। 5 দিন আগে তো 2 লাখ টাকাটা গুনে নিয়েছেন। হ্যাঁ, আমার সামনে তো দিল। এই তুই চুপ কথা। যেখানে গিয়ে বসবি সেখানে চলে যা। হরেকৃষ্ণ। দিয়েছিলাম, জল আসছে না। ঠিক আছে ঠিক আছে, নিজের জায়গায় গিয়ে বস। ধোয়ার আগে জল চলে আসবে। যা ভাগ। শালা হাড় কিপটে। বলছিলাম কি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আমারটা একটু ধরবেন প্লিজ। আপনার আবার কি ধরবো? এ মাসের টাকাটা। ও হ্যাঁ, দিন। ইস, হরে কৃষ্ণ, এই টাকাগুলোর একই অবস্থা করেছেন। খুব যত্নে রাখি তো, আমার তো পকেট মারের ভয়, তাই আন্ডার প্যান্টের তলায় টাকা রেখেছি। তাই বলে ওর মধ্যে হরে কৃষ্ণ, এরপর ওখানে রাখলে আপনাকে ওখানে ঢুকিয়ে দেবো। का हो माल बाबू, काहे बुलाए बे हमको? না মানে হরে কৃষ্ণ, আমি বলতে হয় কি, আর যদি আপনি একটু কম পানি খরচ করেন তো। ससुर के नाती, हमका पैसा कम देते हैं ना। जितना पैसा देते हैं उतना ही खर्चा करेंगे, ठीक, ठीक। समझे? ঠিক। হরে কৃষ্ণ। এক্সকিউজ মি, তুমি কে হরে কৃষ্ণ? আগে আমি হরে কৃষ্ণ নই, আমার নাম আনন্দ। তোমার নাম আনন্দ শুনে তো আমার কোনো আনন্দ হচ্ছে না হরে কৃষ্ণ। তুমি বাড়ির ভেতর ঢুকলে